নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু গল্প বলবো। জনৈক সন্ন্যাসী লিখছেন, মহারাজের রসবোধ ছিল অসাধারণ। উনি নিজে আনন্দে থাকতেন এবং অন্যকেও আনন্দে রাখার চেষ্টা করতেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উই আর দি চিলড্রেন অব ব্লিস, হোয়াই শুড উই লুক মোরোজ। মহারাজের জীবনে এর পরিপূর্ণ প্রকাশ হয়েছিল। সব সময় সমস্ত প্রসঙ্গের সঙ্গে সঙ্গে উপযুক্ত রসিকতা তাঁর মুখে যেন লেগেই থাকত। উনি বলতেন, আমি এরকম আনন্দে থাকতে এবং সবাইকে নিয়ে আনন্দ করতে পছন্দ করি। কখনো কখনো ভক্তরা যখন আসত এবং মহারাজকে অপলক দৃষ্টিতে দেখত, তখন মহারাজ ঠাট্টা করে বলতেন, একে তো কালো ভূত, তাতে আবার অদ্ভুত ভুঁড়ি, এতে দেখার কি আছে? ভক্তরা বলতেন, এই আমাদের ভালো, এই আমরা দেখব। একদিন শিলং আশ্রম সম্বন্ধে কথা হচ্ছিল। শিলং আশ্রম গড়ে তোলার পিছনে মহারাজের খুব অবদান। চেরাপুঞ্জি আশ্রমও মহারাজকে দেখতে হতো। তখন ওই দুইটি আশ্রম আলাদা হয়নি। মহারাজকে ওই সময় খুব কষ্ট করতে হয়েছিল। তিনি নিজে সাইকেলে চড়ে চাঁদা আদায়ে যেতেন। বেশিরভাগ দিন শুধু ভাত আর স্কোয়াশ সিদ্ধ খেতেন। সেই সব দিনের প্রসঙ্গ করতে করতে একদিন রহস্য করে মহারাজ বলেছিলেন, এমনি কি আর ভূতেশানন্দ হয়েছি? আর একদিন হাসতে হাসতে বলেছিলেন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নাহি তো থোড়া থোড়া। একদিন সকালে মহারাজ বেড়ানোর সময় বললেন, বুড়ি তুই গাঁজার জোগাড় কর, ঘরে তোর জামাই এলো দিগম্বর। গানের এই কয়েকটি কলি বলে আমাদের জিজ্ঞাসা করলেন, আমরা এই গানটি শুনেছি কি না। আমাদের সঙ্গে একজন প্রাচীন সন্ন্যাসী ছিলেন। তিনি বললেন যে তিনি গানটি শুনেছেন। সঙ্গের আরও দুজন অল্পবয়স্ক মহারাজ বললেন যে তাঁরা গানটা শোনেননি। তখন মহারাজ বললেন যে অনেক দিন আগে HMV এই গানটি বের করেছিল। একদিন একজন প্রবীণ মহারাজ প্রণামের সময় পূজনীয় মহারাজকে ভালো আছেন কি না জিজ্ঞাসা না করে বললেন, মহারাজ আপনি নর্মাল তো? তা শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, তা আমি আবার অ্যাবনর্মাল হলাম কবে? পূজ্যপাদ মহারাজের মুখে শুনেছিলাম, একবার মহারাজ তাঁর গর্ভধারিণী মায়ের সেবা করবেন বলে রাত জেগে বসেছিলেন, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছেন নিজেই জানেন না। হঠাৎ ঘুম ভাঙলে দেখেন তিনি মায়ের কোলেই শুয়ে আছেন। একবার কানাই মহারাজ স্বামী নির্ভয়ানন্দ স্বামীজিকে ম্যাসাজ করছেন। ম্যাসাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছেন তাঁর কোলে। বেশ কিছুক্ষণ পর স্বামীজি বলছেন, ওরে এবারে ওঠ, আর তো পারি না রে, পা যে ব্যথা হয়ে গেল। ঘটনা দুটো বলে মহারাজ বলছেন, দেখলে পরস্পরের মধ্যে কত আপনার ভাব, গুরু শিষ্যের মধ্যে কোনো দূরত্বই নেই। এই রকম হতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। মহারাজের সব দাঁত বাঁধানো ছিল। রাত্রি ও দুপুরবেলায় দাঁত খুলে ফেলার পর মহারাজের এক সেবক মাঝে মাঝে মজা করে নিজের দাঁত দেখিয়ে বলতেন, এই দেখুন আমার দাঁত আছে, কিন্তু আপনার দাঁত নেই। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের মতো
নিজের দাঁতবিহীন পাটি দুটোকে দেখিয়ে তিনি হাসতেন। মহারাজের সময়বোধ ও নিয়মানুবর্তিতা ছিল অসাধারণ। কোথাও যেতে হলে বা কোথাও কোনো সভাতে উপস্থিত হতে হলে অনেক আগে থেকে তৈরি হয়ে বসে থাকতেন। কিছুক্ষণ অন্তর অন্তর ঘড়ি দেখতেন। সবাইকে তাড়া দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই রওনা হতেন। সভায় যদি পেপার পড়তে হতো তাহলে খুব টেনশন হতো। আলো ঠিক থাকবে কি না, কে পাতা উল্টে দেবে, এই সব নিয়ে চিন্তা করতেন। অনেক দিন থেকেই বাচ্চা ছেলের মতো সেই তৈরি করা কাগজ পড়তেন, যেন পরীক্ষায় বসবেন। একবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিকাগো শতবার্ষিক উৎসবে মহারাজ এই রকম একটি পেপার পড়েছেন। মঠে ফিরে আসার পর ভক্তদের সঙ্গে বসেছেন। এক ভক্ত বলছেন, মহারাজ, আপনি নেতাজি ইনডোরে কেন পেপার পড়লেন? কেন, কি হয়েছে? একদম ভালো হয়নি। সে কি, ভালো হয়নি? না মহারাজ, আর তো ভালো করার উপায়ও নেই, বলে মহারাজ হাসতে লাগলেন। একবার কথা উঠেছে প্রণাম কত রকমের। মহারাজ সব ব্যাখ্যা করে পরে বলছেন, আর এক রকম প্রণাম আছে, সোজা এসে কোলে মাথা গুজে দেওয়া, বলে তিনি হাসছেন। সত্যি, কেউ কেউ মহারাজের কাছে গিয়ে আগে কোলের মধ্যে মাথাটা গুঁজে দিতেন। আরেকটি সুন্দর ছবি। একদিন মহারাজ ভক্তদের মধ্যে একটু অন্যমনস্কভাবে বসে আছেন, কি যেন চিন্তা করছেন, মুখটা ঈষৎ গম্ভীর। ভক্তরা একে একে প্রণাম করে এসে বারান্দায় জানলার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। হঠাৎ জানলা থেকে এক ভক্ত বেশ জোরে জোরে বলছেন, মহারাজ, আপনি হাসছেন না কেন? আপনি একটু হাসুন, আমি কত দূর থেকে এসছি আপনার ওই হাসিটুকু দেখব বলে। মহারাজ সেবকের দিকে ফিরে বলছেন, ওরা আমার হাসি দেখতে আসে, বলেই মাথা তুলে সেই অপূর্ব হাসি হাসলেন, যা এখনও আমাদের ধ্যানের বস্তু। মহারাজের আরেকটি গল্প, তাঁরই ভাষায়। একবার জনৈক যাত্রী ক্লান্ত হয়ে দুপুরবেলার কড়া রোদে একটি অশ্বত্থ গাছের নিচে বিশ্রাম করছিল। হঠাৎ পাশ ফিরে সে দেখল একটা চাল কুমড়োর লতায় 4-5টি চাল কুমড়ো ঝুলছে। তার উপরে তাকিয়ে দেখল অশ্বত্থ গাছ ভর্তি ছোট ছোট অজস্র ফল হয়ে রয়েছে। লোকটা হাসল, ভাবল, প্রকৃতির কি যে পাগলামি, এত বিশাল গাছ আর এত শক্ত, তাতে ঝুলছে আমলকির চেয়েও ছোট ছোট ফল। আর ওদিকে দেখো, এই বেচারি লতা কাত হয়ে পড়ে রয়েছে, অথচ তাতে ঝুলছে বিরাট বিরাট চাল কুমড়ো। ভাবতে ভাবতেই লোকটার মাথার উপরে টক করে একটা অশ্বত্থ ফল পড়ল। সঙ্গে সঙ্গেই যাত্রীটির মনে হলো, ভাগ্যিস চাল কুমড়ো ঝুলছিল না। যদি চাল কুমড়ো ওই গাছে ঝুলতো তাহলে আমার মাথা ফেটে চৌচির হয়ে যেত। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু মজার গল্প শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।